আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব উম্মতে মোহাম্মদিয়ার ফজিলত। পূর্ববর্তী উম্মতগণের গুনাহ শাস্তিস্বরূপ তাহাদের কোনো হালালকে হারাম করিয়া দেওয়া হইত। নাউজুবিল্লাহ। গুনাহগারের ঘরের দরজায় বা তাহার শরীরে আল্লাহ পাকের পক্ষ হইতে লিখিয়া দেওয়া হইত, অমুকের ছেলে অমুক এই গুনাহ করিয়াছে, আর তাহার তওবা এরূপ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাতিরে এই উম্মতকে বহু সম্মান দেওয়া হয়েছে, তাহাদের কোনো গুনাহ প্রকাশ করা দেওয়া হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীদের খাতিরে আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তা প্রকাশ করেন না। যখন বান্দা লজ্জিত হইয়া সেও আল্লাহর কাছে তওবা ক্ষমা প্রার্থনা করে, তখনই তাহার গুনাহ মিটিয়া যায়। সুবহানাল্লাহ। যখন কোনো গুনাহগার স্বীয় গুনাহের ফলে লজ্জিত হইয়া বলে, হে আমার আল্লাহ, আমার দ্বারা গুনাহের কার্য হইয়া গেছে, আমাকে মাফ করে দিন, তাহার এই কথা শুনিয়া আল্লাহ পাক বলেন, আমার বান্দা গুনাহ করিয়াছে, এতপর সে বুঝিয়াছে যে তাহার এমন এক প্রতিপালক আছেন যিনি গুনাহ মার্জনা করেন এবং গুনাহের কারণে তাহাকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। সুতরাং আমি এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাই ইয়ামাল সুআন আও ইয়াজলিমু নাফসুহু সুম্মা আস্তাগফিরুল্লাহ ইয়াজিদুল্লাহু গফুরার রহিমা। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ করে অথবা নিজের উপর জুলুম করে এতপর আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে, তা হইলে সে আল্লাহকে অসীম দয়াবানু ক্ষমাশীল পাইবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রতিটি মানুষের সকাল সন্ধ্যায় স্বীয় গুনাহের কারণে তওবা করা উচিত। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত মহব্বত করেন, ভালোবাসেন। এজন্য আমরা যখনই গুনাহ করব সঙ্গে সঙ্গে তওবা করব এবং গুনাহ করব না। যদি গুনাহ হয়ে যায় সঙ্গে সঙ্গে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহমুক্ত অবস্থায় থাকার এবং গুনাহ না করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।